সেই বাচ্চাটা আয়েশার মুখ চেপে ধরে গলাটা জাপটে ধরে ঝুলে আছে। আয়েশা দম নিতে পারছে না, তার দম ভারী হতে লাগলো। চোখের কোনো অশ্রুফোঁটা পরিলক্ষিত হলো। এদিকে তূর্ণা স্থবির হয়ে গেল, কি থেকে কি করবে বুঝে উঠতে পারছে না, ঠায় দাঁড়িয়ে রইল। আয়েশার ভয়ে বুক কাঁপছে, শরীরটা তার অসাড় হয়ে যাচ্ছে, বরফের মতো হয়ে হিম হয়ে যাচ্ছে। হাত পা চাইলেও নাড়াতে পারছে না, তবুও সমস্ত শক্তি খাটিয়ে হাতটা উঠিয়ে মুখে চেপে রাখা বাচ্চাটার হাত ধরে সরিয়ে চেঁচিয়ে বলল, তূর্ণা, কিছু একটা কর, এভাবে হিম হয়ে দাঁড়িয়ে থাকিস না। বাচ্চাটাকে সরা আমার ঘাড়ের উপর থেকে, আমি একা পারছি না। তূর্ণার যেন সম্বিত আসলো। বরফ হওয়া শরীরটা আয়েশার কথা শুনে হালকা সচল হতে লাগলো। নিজেকে বেশ সামলে বাচ্চাটাকে ধরল। আয়েশাও সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে ধরে দূরে আছড়ে ফেলল। বাচ্চাটা পেছন গড়িয়ে আসতে লাগলো তাদের, আর তারা দুজনও দৌড়াতে লাগলো। কোন পথে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই, পা দুটো আর চলছে না। দুজনেই হাঁপিয়ে বসে পড়ল। পেছন দিকে খেয়াল করে দেখলো বাচ্চাটা আর নেই। নিজেদের মধ্যেই যেন স্বস্তি ফিরে পাচ্ছিল দুজন। আশপাশ তাকিয়ে দুজনেই বেশ আশ্চর্য হলো, এটা কোথায়? তারা কোন জায়গায় আসলো? এ জায়গা তো এর আগে আশেপাশে কখনো দেখেনি। চারপাশে ভাঙা ইটের দেয়াল বিদ্যমান, এর ভেতরে একটা ইটের স্তূপ টিলার মতো হয়ে আছে। আয়েশা, এর আগে কি এমন কিছু কোথাও দেখেছিস? এটা কোন জায়গায় আসলাম আমরা? আমিও বুঝতে পারছি না, আমি তো কখনোই এলাকায় এমন কিছু দেখিনি। ছোট থেকে এই এলাকায় থাকি, নিশ্চয় কোনো ভৌতিক বাড়ি, হয়তো রাতে জেগে ওঠে আবার দিনে হাওয়া হয়ে যায়। এমনও হতে পারে এই বাড়িকে ঘিরেই রহস্য আছে। আমরা সবসময় যা দেখি তার আড়ালে অনেক কিছুই হয় যা আমাদের জানা নেই। কি করব বুঝে উঠতে পারছি না। এই দেয়ালের ভেতর কি একবার যাব, নাকি উল্টো পথ ধরব? ভয় তো লাগছে। দুজন মেয়ে এমন জায়গায় ভয় লাগারই কথা। বিপদ আপদ বলে আসে না, তবে এই জায়গাটা যেহেতু হুট করেই গড়ে উঠেছে, সুতরাং এখানে লাফাঙ্গা ছেলে থাকবে না। মাঝে মাঝে ভূতের ভয় থেকে মানুষকে ভয় বেশি হয়। একটু ভিতরে গিয়েই দেখি, হয়তো কিছু ক্লু পাওয়া যাবে। তুই বললে যেতে মানা নেই। রহস্যের পেছনে যখন ছুটছি তখন এমন সিদ্ধান্ত নেওয়া বেমানান না। দুজনে দেয়ালের এক পাশ দিয়ে ভেতরে ঢুকলো। ভিতরে ঢুকতে জায়গাটা পরিবর্তন চক্ষুগোচর হলো তাদের। চারপাশ আলোয় জলমল করে উঠতে লাগলো। ভাঙা সেই ইটের স্তূপ থেকে একটা মহল হয়ে গেল। মনে হচ্ছে কোনো রাজার রাজত্বে তারা দুজন। ঘর থেকে নুপুরের আওয়াজ আসছে। আয়েশার কানে আসতে সে একটা ঘুরে চলে গেল। নিজেকে সামনে উঠতে পারছে না। দৃষ্টি সামনে রেখে শুধু আলতো লাগলো। আয়েশার এই পরিবর্তন তূর্ণা কিছুটা ভীত হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে তার পেছন যেতে লাগলো। মহলের ভেতরে আয়েশার অনেক তৈলচিত্র দেখে তূর্ণা অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, তাহলে এই ঘটনার পেছনে আয়েশার কোনো সংযোগ রয়েছে না তো? এদিকে আয়েশাও চারপাশ খেয়াল করতে লাগলো আর বিস্মিত হতে লাগলো। সব কিছু তার বেশ চেনা, কিন্তু কেন চেনা তার কারণ সে পাচ্ছে না। এমন সময় একটা বাজ পাখি এসে আয়েশার চুলের এক কোণ টেনে ছিঁড়ে নিয়ে গেল। সাথে সাথে তার মনে হলো কিছু একটা তার ভিতর প্রবেশ করেছে। সে নিস্তেজ হয়ে অসাড় হয়ে গেল। আয়েশাকে মাটিতে পড়ে যেতে দেখে তূর্ণা আয়েশার কাছে গেল দ্রুত। তাকে ধরা মাত্র এসে কটমটিয়ে তাকালো। উঠেই তূর্ণা চুলগুলো টেনে ধরল। তূর্ণার বুঝতে কষ্ট হচ্ছে আয়েশা কেন এমন করছে। চিল্লিয়ে বলতে লাগলো, আয়েশা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? সাথে সাথে আয়েশা চুল ছেড়ে দিল। আয়েশার দেহটা শূন্যে ভাসতে লাগলো। তূর্ণার ভয়ের হাত পা কাঁপতে লাগলো। আয়েশা শূন্যে ঘূর্ণিপাক খাচ্ছে আর তূর্ণা আস্তে আস্তে পিছুচ্ছে। তূর্ণা পিছাতে কিছু একটাই ঠেকলো মনে হয়। পেছন ফিরে তাকিয়ে দেখলো তোহা। মৃত তোহাকে জীবিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে চিৎকার করলো। তোহা তূর্ণার হাতটা ধরে বলল,
আমি আত্মা, আমি মৃত হলেও সাহায্য করতে চাই। আয়েশার ভেতরে রজনীর আত্মা প্রবেশ করেছে। সে চাইলেও স্বাভাবিক হতে পারবে না। আমি চাই না আমার মতো কারো জীবন এভাবে শেষ হয়ে যাক। আমার মধ্যেও রজনীর আত্মা ছিল, কিভাবে যেন তার বশে চলে গিয়েছিলাম। একটা ভুল করার সাথে সাথে আমাকে সে খুন করে ফেলে। তুমি নিজেকে শান্ত করো, আমি তোমাকে পথ বলে দিব, যেভাবে সেভাবে কাজ করবে। তূর্ণা দম নিল, ভয়ে গা ছমছম করছে। তোহাকে বিশ্বাস করবে কিনা বুঝতে পারছে না, তবুও ক্ষীণ গলায় বলল, কি ভুল করেছিলে যে তোমার পরিণতি এমন হলো? আমার সন্তান হচ্ছিল না। ডাক্তার বলল আমি কোনোদিন মা হব না, এক সাধুর কাছে যাই। মায়ের মন তো কত কিছুই করতে চায়, একটা সন্তানের জন্য মরিয়া হয়ে ওঠে। সাধু বলল যদি আমি কোনো পুরুষের বিয়ের আগের রাতে তার নাম কাগজে লিখে তারপর সে নামের পাশে সাধুর নির্দেশ মতো হরফ লিখে পুড়াই, তাহলে সে অদৃশ্য হয়ে যাবে এবং তার পরিবর্তন আরেকজনের মৃত্যু হবে। তবে তার রূপ অদৃশ্য ব্যক্তির ন্যায় হবে। সে কে সেটা আমিও বুঝব না। তারপর সেই লোকটার হাতে পায়ে কালো কালি দিয়ে তার নির্দেশ দেওয়া হরফ লিখতে হবে। লেখার পর আরও কিছু স্টেপ বলে দিবে, সেখানে যে সেভাবে আমাকে কাজ করতে হবে। সাধুর কথা সেদিন শোনার পর থেকে আমার মাথায় শুধু বাজতেছিল কার বিয়ে হবে আর কবে সে সুযোগ কাজে লাগাবো। একটা সন্তান যে আমার চাই, না হয়ে শূন্য সংসার কখনো পরিপূর্ণ হবে না। 2 মাস কেটে গেল, আশেপাশে পরিচিত কারো বিয়ে হলো না। এদিকে আমার মাথায় শুধু সাধুর কথায় ঘুরপাক খাচ্ছিল। হুট করে তাসকিনের বিয়ের দাওয়াত আসা, আমি আর সুযোগটা হাতছাড়া করিনি। আমি জানতাম তাসকিন অদৃশ্য হবে, তবে সেটা মাত্র 1.5 মাসের জন্য। কিন্তু সে বেঁচে থাকবে, তার পরিবর্তে অপরিচিত এক ব্যক্তি তার রূপ ধরে মৃত্যুবরণ করবে। আর কাজটা করলে আমার বাচ্চা হবে। আমি নিজেকে সামলাতে পারলাম না, কারণ যেহেতু সে মৃত ব্যক্তিকে আমি চিনব না, সুতরাং সে মরে গেলে বা বেঁচে থাকলে আমার কিছু আসবে যাবে না। একটা বাচ্চার জন্য এটুকু করতে আমার বিবেকে বাঁধল না। তাসকিনের বাসায় আসার আগে আমি সাধুর কাছে গেলাম, সমস্ত নিয়ম জেনে আসলাম। নিয়ম অনুযায়ী আমি কাগজে হরফগুলো লিখলাম, তাতে তাসকিনের নাম লিখে আতর মেশালাম। তারপর সবাই যখন ঘুমিয়ে গেল তখন রুমের এক পাশে বসে কাগজগুলো পোড়াতে লাগলাম। মোমবাতির আলোয় সে সাথে একটা আগরবাতি ধরিয়ে নিলাম। সাধু বলেছিল এ কাজ করার সময় কেউ ঘুম থেকে উঠতে পারবে না। আমিও আপন মনে কাজটা করা শেষ করলাম। কাজটা শেষে ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটাই হলো। তাসকিনের রূপ ধরে অন্য একজন মারা গেল। সনিয়াও একটা ঘুরে চলে গেছিল, কারণ তাকে আমি বিশেষ সুঘ্রাণ দিয়ে বশ করে ফেলেছিলাম। যখন সে সুঘ্রাণের বাইরে যেত তখন সে নিজের মধ্যে স্বাভাবিক থাকতো, কিন্তু যখন সে সুঘ্রাণের মধ্যে থাকতো তখন সে আমার বশে থাকতো। এদিকে কাজ শেষে সে মৃত ব্যক্তির হাতে পায়ে বরফগুলো লিখে একটা বিশেষ পানি ছিটিয়ে চলে আসে। সব কিছু নিয়মমাফিক চলছিল, তবে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলে। আমাকে সাধু বলেছিল পরদিন যেন কালো কোনো কাপড় দিয়ে তাতে তার নির্দেশ মতো হরফ লিখে আতর মিশিয়ে মোমবাতিতে পোড়াই, কিন্তু আমি ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে ফেলি, আর সে ভুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। কথাটা বলেই তোফা চুপ হয়ে গেল। তোহার নীরবতা দেখে তূর্ণা ছটফট গলায় বলে উঠল, কি ঘটনা বলো আমায়। তোহা বলা শুরু করলো। তূর্ণা যতই শুনছিল ততই তার গা শিউরে উঠছিল। সেদিন তোহা যখন ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে দেয়, সাথে সাথে সে একটা ঝাঁকুনি অনুভব করে। কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখল এক নববধূ দাঁড়িয়ে আছে, তবে তার অবয়ব দেখা গেল মুখ স্পষ্ট না। তোহা বুঝতে পারছিল না সে কে। এমন কিছু হবে সাধু তো বলেনি। সে কিছুটা ভীত শঙ্কিত, কি থেকে কি করবে বুঝে উঠতে পারছিল না। হুট করে ঘরটা কাঁপতে লাগলো, মনে হচ্ছিল প্রবল মাত্রায় ভূমিকম্প হচ্ছে। সে নিজেকে সামলাতে পারছে না, বুঝতে পারছিল এটা ভূমিকম্প না, তবে কি হতে চলেছে সেটা তার আয়ত্তের বাইরে। ঠিক এমন সময় তার সামনে একটা বাচ্চা আসলো। বাচ্চাটাকে দেখে সে ভয়ে কাঁপতে লাগলো। একটা বাচ্চা এত হিংস্র, কি করে
হয় সে ভাবতে লাগলো। বাচ্চাটার দুই ঠোঁট দুদিকে উল্টিয়ে সেলাই করা। আমি তো এমন চাইনি। এটা কিসের বাচ্চা, কিভাবে আসলো? এমন সময় তোহার কানে নববধূর বিকট হাসি ধেয়ে আসলো। হকচকিয়ে তোহার সামনের দিকে তাকালো। নববধূর রূপ এবং অবয়ব স্পষ্ট হলো নিমেষে। সে খেয়াল করে দেখল নববধূ দাঁড়িয়ে আছে তার রূপ ধরে। সে কিছুটা বিলম্বিত সুরে বলে উঠল, কে তুমি? নববধূর কান্নার রোল ভেসে আসলো তোহার কানে। তোহার ভয়ে বুক কেঁপে উঠল। কান্নাটা এত প্রখর যে তার মাথা ধরে যাচ্ছিল। সহ্যের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছিল। এই শব্দ সে মোটেও সহ্য করতে পারতেছিল না। তাই চেঁচিয়ে বলে উঠল, কান্না থামাও। কে তুমি? কেন আমার কাজে ব্যাঘাত ঘটাতে এসেছো? কি করেছি তোমার? এমন সময় বাচ্চাটা তোহার শরীরে ঝাপটে পড়ল। সে বাচ্চাটাকে জোর খাটিয়ে দূরে সরে আছড়ে পেল। ভয়ঙ্কর এই পরিস্থিতি তার মানসিক শক্তি নষ্ট করে দিচ্ছিল। হাত পা কাঁপতে লাগলো, গলার সুরটাও কেঁপে উঠল। ভয় ভয় গলায় বলে উঠল, কে তুমি? কি চাও? আর এ বাচ্চাটা কার? কি হলো? কথা কেন বলছো না? নববধূর কণ্ঠস্বর থেকে উচ্চারিত হলো, আমি রজনী। তোহা বিস্মিত গলায় বলল, আমার রূপ কেন ধরে আছো? তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক নেই। তবে তুমি আমাকে আসতে বাধ্য করেছ। তোমার ভুল আমাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে মারছে। তোমার এই ভুলের জন্য আমি আবার জেগে উঠেছি। এতে আমার ভালোই হয়েছে, কারণ এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ আমার হয়েছে। আমি এখন পূর্বপুরুষের থেকে প্রাপ্ত সকল অন্যায়ের প্রতিশোধ নিব। আমি তো তোমার পূর্বপুরুষ না। আমার কাছে কেন এসেছো? কি এমন অন্যায় তোমার সাথে হয়েছিল? আর এ বাচ্চাটা কার? রজনীর তীব্র কান্নার রোল আবারও তোহার কানে আসলো। তোহা জোর গতিতে চেঁচিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। তুমি কান্না থামাও প্লিজ। আমাকে বলো, তোমার সাথে কি হয়েছিল? রজনী কান্নাটা থামিয়ে বলল, আমি ছিলাম আরাধান বংশের প্রথম মেয়ে। আমার রূপ ছিল না। কালো কুচকুচে বর্ণের গায়ের রং হওয়ায় আমাকে নাম দিয়েছিল রজনী। রজনীর সমার্থক অর্থ রাত। রাতের অন্ধকারের সাথে গায়ের রঙের বেশ সামঞ্জস্য থাকায় আমাকে এই নাম দেওয়া হয়। আমার বাবা ছিলেন সবচেয়ে ধনী রাজা। আমি রূপে ছিলাম না, তবে গুণে ছিলাম ভরপুর। যুদ্ধবিদ্যা থেকে শুরু করে সকল অস্ত্র বিদ্যায় মাত্র 16 বছর বয়সে নিজেকে পারদর্শী করে তুলি। আমার ভাই বোন না থাকায় উত্তরাধিকার সূত্রে আমি আমার বাবার রাজ্যের ক্ষমতা পাই 21 বছর বয়সে। আমার তেজদীপ্ত বুদ্ধিতে রাজ্যের অবস্থা আরও উন্নতি হয়। আমি ছিলাম সেই সময়ের প্রথম রানী, যে রাজ্য পরিচালনা করত। প্রতিটা যুদ্ধ আমার সুকৌশল দক্ষতায় জয় লাভ হতো। বেশ ভালোই কাটছিল সময়। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। রাজ্যের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবার সবার ইচ্ছা আমি যেন বিয়ে করি। আমার সন্তানই তাহলে হবে এ রাজ্যের আগামী উত্তরাধিকার। সব দিক বিবেচনা করে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিই। কয়েক রাজ্য থেকে আমার জন্য রাজকুমার আসতো বিয়ের জন্য, তবে তাদের পছন্দের প্রথম তালিকায় আমি কালো হওয়ায় বাদ পড়ে যেতাম। কেন জানি না, সে সময়টা হতাশ হয়ে পড়েছিলাম। এই হতাশাই আমাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বিচক্ষণ চোখকে অন্ধ করে তোলে। সে সময় তার শাসিত এক রাজার ছেলে নাম সুন্দর আমাকে বিয়ে করতে রাজি হয়। ছেলেটাকে যখন প্রথম দেখেছিলাম, আবেগের উত্তাল যৌবনে যেন আমি পিছলে পড়েছিলাম। এত সুন্দর ছেলের গড়ন, তার উপর তার সুমিষ্ট কথার ভঙ্গি নিমেষেই আমাকে ভালোবাসার নদীতে ডুবিয়ে দেয়। তাকে পরখ করার প্রয়োজন অনুভব করিনি।
কেন সে আমাকে বিয়ে করতে চায় সেটাও আমার মনে আসেনি। বিচক্ষণ চোখ দিয়ে কোনো কিছু যাচাই না করেই বিয়েতে রাজি হয়ে পড়ি। বেশ ধুমধামে আমার সাথে সুন্দনের বিয়ে হয়। সংসারটা আমার বেশ ভালোই কাটছিল। বিয়ের 3 মাসের মাথায় আমি গর্ভবতী হই। সেই সুবাদে আমি আমার স্বামী সুন্দনকে রাজ্যের দায়িত্ব পদার্পণ করি। তারপর থেকে তার খুলুস খুলতে থাকে। সে মূলত আমাকে বিয়ে করেছিল রাজ্যের দায়িত্ব পাবার জন্য। সে সাথে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, নাম কুন্দমালা। তখন আমি 7 মাসের গর্ভবতী ছিলাম। বেশ সুকৌশল অবলম্বন করে সুন্দর আর কুন্দমালার সম্পর্ক টের পায়। দিনকে দিন সব সহ্যের সীমা অতিক্রম করছিল। স্বামী ছিল সে, তার উপর তার প্রতি ছিল আমার অগাধ দুর্বলতা, এবং সব মিলিয়ে পারছিলাম না সহ্য করতে। তাই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। নিজেকে সামলে নেই, কারণ এভাবে চললে আমারই ক্ষতি। এই আবেগ আমাকে আরও কঠিন বাস্তবতার সম্মুখীন করবে। তাই চিন্তা করি সুন্দনের হাত থেকে রাজ্যের ক্ষমতা কেড়ে নিতে হবে। এই ক্ষমতার বলে সে আমার সাথে এত জঘন্য কাজ করছে। আমি মনোবল স্থির করে সুন্দনকে বললাম, এখন থেকে রাজ্য আমি পরিচালনা করব। যেহেতু তাকে আমি সাময়িক দায়িত্ব দিয়েছিলাম, সেহেতু সেটা কেড়ে নিতে আমার সমস্যা হবে না। আমার কথা শুনে সুন্দন কি যেন ভাবল। তার কথার সুর পাল্টে গেল। আমার প্রতি থাকা রুক্ষ কণ্ঠ ক্রমশই নরম হয়ে গেল। আমাকে বলল, সে এমন ভুল আর করবে না। বাচ্চার 7 মাস চলে। এ সময় আমার প্রেশার নিলে দুজনের ক্ষতি হবে। তাই সে চাচ্ছিল না আমি তাকে ক্ষমতাচ্যুত করি। তার মোলায়েম কণ্ঠে আমি গলে গেলাম। তখন তার গুটি ছাল আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছিলাম তখন বেশ দেরি হয়ে যায়। তখন আমার 9 মাস চলে। ডেলিভারির আর কিছুদিন বাকি। সুন্দনের আচরণও বেশ সুমিষ্ট। তবে সুমিষ্টনের আচরণের বাইরে ছিল এক ভয়ঙ্কর রূপ, যেটা আমার ভাবনার বাইরে ছিল। সেদিন রাতে আমি চুপ হয়ে বসেছিলাম পালঙ্কে। সুন্দর এসে জড়িয়ে ধরে আমার কপালে চুমু টেনে ঘুম পাড়িয়ে দিল। শেষ রাত্রিরে আমার ঘুম ভাঙে। পাশ ফিরে দেখলাম সুন্দর নেই। কি একটা আওয়াজ যেন আসছিল। লক্ষ্য করলাম কারো ফিসফিসের আওয়াজ। আমার বেশ সন্দেহ হলো তার উপর। উঠতে কষ্ট হলেও নিজেকে সামলে নিয়ে উঠে পালঙ্ক থেকে নামলাম। আস্তে করে পায়ে ফিসফিসের শব্দ খুঁজতে লাগলাম। আওয়াজটা পাশের পরিত্যক্ত রুম থেকে আসছিল। আমি আস্তে পায়ে সেখানে গেলাম। সেখানে উঁকি দিতে আমার গায়ের লোম শিউরে উঠল। কারণ সুন্দর কুন্দমালাকে শুয়ে কি যেন ভিড় করছে। কুন্দমালাকে দেখেই মনে হচ্ছিল সে অচেতন। এই অবস্থায় কি হতে চলেছে সেটা আমার ধারণার বাইরে ছিল। সুন্দরের সামনে একটা আলোকবিন্দু জ্বলে উঠল। আলোকবিন্দুটা জ্বলার সাথে সাথে সব যেন নড়ে উঠল। আমি ভীত হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কোনো এক গায়েবী আওয়াজ বলে উঠল, আমাকে তুষ্ট করতে পারলে তোকে আমি সমস্ত ক্ষমতা দিব। তুই শুধু এ রাজ্য না, বরং পুরো দুনিয়া এ কালো জাদু বলে পরিচালনা করতে পারবি। সে সাথে পাবি অমরত্ব। সুন্দর নম্র গলায় হাত জোর করে বলে উঠল, আমাকে সেই পথ বলুন। কি করলে আপনি সন্তুষ্ট হবেন বলুন। আপনার জন্য আমি আমার প্রিয়তমাকে বলি দেওয়ার জন্য হাজির করেছি। এর আগের বার আপনি বলেছিলেন পৃথিবীতে বর্তমান যাকে আমি ভালোবাসি তাকে দিলে আপনি তুষ্ট হবেন। আপনার ভাবনার পর মনে হলো আমি কুন্দমালাকে ভালোবাসি অনেক, আর তাকে আপনার জন্য দিতে এনেছি। আমি জানি কুমারী বলি দিলে আপনি তুষ্ট বেশি হবেন। এজন্য কুন্দমালার প্রতি সকল ভালোবাসা বিসর্জন দিয়ে আমি ওকে বলি দিতে নিয়ে এসেছি। এর আগেও আমি আমার বাবা মা কেউ আপনার জন্য দিয়েছি। আপনি বলেছেন মোট 5টি দিতে পারলে আমি সমস্ত ক্ষমতার অধিকারী হব। আমাকে বলুন। বিকট শব্দ বলে উঠল, আগে আমার সামনে কুন্দমালাকে দে। বলি দেওয়ার পর তো চতুর্থ কে হবে সেটা বলে দিব।
সুন্দর আর কিছু চিন্তা না করে একটা ঘটনা দেখে আমার বুক কেঁপে উঠল। নিজের মুখে নিজে চেপে ধরলাম, কারণ কি হবে পরিষ্কার বুঝতে না পারলে আমাকে হয়তো পরবর্তীতে আরো বিপদে পড়তে হবে। আমি শক্ত যেমন তেমনি নরম মনের অধিকারী। অপরাধীকে শাস্তি দিতে আমার বুক কাঁপে না, তবে একটা নিরপরাধ মানুষকে শাস্তি পেতে দেখে আমার বুকটা হু হু করে কেঁদে ওঠে। কুন্দমালার এই অবস্থা আমাকে যথেষ্ট ব্যাহত করেছিল। আজ যাই হোক, এতে তো কুন্দমালার দোষ ছিল না। সুন্দরকে সে ভালোবাসত, আর সে ভালোবাসার মানুষের হাতে বুলি হবে সেটা তো সে জানত না। অদৃষ্ট বড়ই নিষ্ঠুর। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছিল বারবার। এদিকে সুন্দর কুন্দমালার গড়িয়ে যাওয়া রক্ত একটা মাটির পাত্রে দিয়ে চোখ বন্ধ করে কি যেন পাঠ করলো। তারপর রক্তটা আলোকবিন্দু বরাবর ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথে গায়েবী আওয়াজটা পুনরায় ভুলে উঠল, তেরে বলিতে আমি তুষ্ট, তোর চতুর্থ বলি হবে তোর ছেলের সন্তান। সুন্দর কিছুটা অবাক হয়ে বলল, আমার তো এখনো সন্তান হয়নি। আমার স্ত্রী গর্ভবতী, তার সন্তান হয়তো হবে, তবে সে সন্তান ছেলে কি না সেটা তো আমি জানি না। যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কি ক্ষমতা পাবো না? সন্তান যদি বলি দেওয়ার কথা শুনে আমার বুকটা আরো কেঁপে উঠল। তার উপর সুন্দরের সহজ ভঙ্গিতে কথা বলাটা আমাকে আরো ব্যাহত করলো। তার কথাই বোঝা যাচ্ছে সে ক্ষমতার জন্য নিজের সন্তান দিতে পিছপা হবে না। আমার হাত পা তখন কাঁপছিল, তবুও নিজেকে সামলে নিচ্ছিলাম। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এখন, যাতে করে আমি বিপদে পড়ি। তাই মন স্থির করে তাদের কথোপকথন শুনতে লাগলাম। গায়েবী আওয়াজটা বলে উঠল, তোর স্ত্রীর ছেলে সন্তান হবে, আর সে ছেলে সন্তান যেদিন জন্ম নিবে সেদিন তাকে হত্যা করবি। তার ঠোঁট দুপাশে দুটির দিকে সেলাই করে দিবে। কালো কিছু পাথর দিবি, সেগুলো তার দাঁতের ফাটিতে লাগিয়ে দিবি। তারপর গালে আমার নির্দেশ দেওয়া চিহ্নগুলো এঁকে মৃতদেহটাকে পানিতে ভাসিয়ে দিবি। আপনি যা বলবেন তাই হবে। এ ক্ষমতার জন্য আমার সন্তান দিতেও আমি পিছপা হব না। আপনার দেখা আমি কবে পাবো? আপনাকে কবে সামনাসামনি দেখতে পারবো? আমি যে আপনাকে দেখতে চাই, আপনার দর্শন চাই। আমাকে তুই পঞ্চম বলির পর দেখতে পারবি, যেদিন তোকে আমি সমস্ত ক্ষমতা দিব, সে সাথে অমরত্ব দিব সেদিন। আমার পঞ্চম বলি কে সেটা কি আমাকে জানানো যাবে? দীর্ঘ 3 বছর আপনার আরাধনা করেছি। আপনার কথা মতো নিজের মা বাবাকে বলি দিয়েছি, সে সাথে বলি দিয়েছি নিজের প্রিয়তমাকে। আপনি বলেছেন রজনীকে বিয়ে করতে, আমি সেটাও করেছি। আপনি বলেছেন আমি যেন আমার সন্তানকে দেই, আমি সেটাও করব। তবে এই বলি দেওয়ার কয়েকদিন পর আমাকে পঞ্চম বলি দিতে হবে এবং আমি আমার ক্ষমতা পাব। দয়া করে আমাকে বলুন। এত অস্থির হওয়া ঠিক না, তবে এতটুকু তোকে জানিয়ে রাখি, তোর নিকট ক্ষমতা আসতে চলেছে অতি শীঘ্রই। কারণ তোর ছেলেকে বলি দেওয়ার 7 দিন পর তোর স্ত্রী রজনীকে বলি দিতে হবে। তারপর তোর কাঙ্ক্ষিত ক্ষমতা তোর হাতে আসবে। সাবধান, কাজে যেন কোনো ভুল না হয়। আপনি যা বলবেন তাই হবে। আমাকে শক্তি দিন, আমি যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি। বলার সাথে সাথে আলোকবিন্দুটা মিলিয়ে গেল। সুন্দর কুন্দমালার লাশটা কেটে টুকরো টুকরো করে একটা লাল কাপড়ে পেঁচিয়ে নিল। আমি এসব দেখার পর নিজেকে সামলাতে পারছিলাম না, তবু অনেকটা সামলে স্থির হয়ে ঘরে এসে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছিলাম। সুন্দরকে কোনো মতে দমানো যাবে না, তবে কৌশলে ওর হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে হবে। আমি আমার ঘরে এসে এসবে ভাবতে লাগলাম। সারা শরীরে আমার অস্থিরতা। এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছিলাম। ভাবনার শেষ প্রান্তে একটা ফয়সালায় আসে, সেটা হলো সুন্দরকে খুন করা। কারণ সুন্দরকে খুন করলেই আমার সন্তান আর আমি মুক্তি পাব, সে সাথে মুক্তি পাবে এই দুনিয়া। আর এখন এই রাজ্যের ক্ষমতা আমার হাতে নেই, তাই চাইলেও সুন্দরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারবো না। কারণ প্রজারা সুন্দরের আদেশে শুনবে, আমার আদেশ শুনবে না।
আমি অনেকটা মনস্থির করলাম সুন্দরকে করার জন্য, কিন্তু আমার অদৃষ্টে লেখা ছিল ভিন্ন। সেদিনে আমার প্রসব ব্যথা শুরু হয় তীব্র হয়ে। আমি ব্যথায় চেঁচিয়ে উঠি। দাসীরা আমাকে এসে হাত পাকা দিয়ে বাতাস করতে লাগলো। দায় আসলো আমার সন্তান প্রসবের সাহায্য করতে। আমার বুকটা কেঁপে উঠছিল। সন্তান জন্ম দেওয়ার আনন্দের চেয়ে সন্তান বাঁচাবার জন্য চিন্তা মাথায় ঘুরছিল। আমি আমার সবচেয়ে কাছের দাসী সর্ববীরে বললাম, আমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাকে নিয়ে পালিয়ে যেও। আমার এই সন্তানকে আমার স্বামী খুন করে দিবে। এই মুহূর্তে সুন্দরকে মৃত্যুদণ্ড বা করার আদেশ দিতে পারছি না। আমার হয়ে তুমি রাজ্যে আদেশ দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমার সন্তানকে তুমি দয়া করে লুকিয়ে রেখো। সর্বরী আমার হাত ধরে বলল, আমি জানি না রানীমা, আপনি কেন এই কথা বলছেন। তবে যা বলবেন আমি তাই করব। আপনার চাওয়ার বাইরে কিছু হবে না। আপনার সন্তানকে আমি আগলে রাখার চেষ্টা করব। সন্তান জন্ম হওয়ার পরপরই আমি তাকে নিয়ে পেছন কপাট দিয়ে পালিয়ে যাব। আমি ব্যথায় কুকড়াতে লাগলাম। দীর্ঘ 1 ঘন্টা ব্যথার পর আমার কানে আমার ছেলের কান্নার আওয়াজ আসলো। আমি নিস্তেজ হয়ে গেলাম, কিন্তু আমার বাচ্চাটা রক্ষা পেল না সুন্দরের হাত থেকে। আমার ছেলেটাকে সে দিয়ে দিয়েছে সেদিনই। বাচ্চা জন্ম দেওয়ার পর আমি নড়তে পারছিলাম না। এই মুহূর্তে নিজের সাথে হওয়া অন্যায়ের শাস্তিও তাকে দিতে পারছিলাম না। আমি জানি সে আমাকে 7 দিন পর দিবে। এর মধ্যে সে আমাকে মারবে না নিজের স্বার্থের জন্য। এদিকে আমার শরীর ক্লান্ত। সন্তান হারানোর বিয়োগ যন্ত্রণা আমাকে আরো ক্লান্ত করে ফেলল। অবশেষে আমি না পেরে কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি চিন্তা করলাম, আমাকে বলে দেওয়ার পূর্বেই আমি আত্মহত্যা করব। তাহলে তার চাওয়া কোনোদিন পূর্ণ হবে না। আমার ভাবনার গতি তীব্র হওয়ায় আগে একটা তলোয়ার নিয়ে পেটে ঢুকিয়ে দিলাম। আশ্চর্যজনক হলেও সত্যি যে তখন আমার কিছুই হলো না। তলোয়ার আমার পেট ভেদ করলেও কোনো রক্তক্ষরণ বা ব্যথার সৃষ্টি হলো না। বিস্মিত হয়ে পেট থেকে তলোয়ার বের করলাম। দ্রুত বের করার সাথে সাথে একদম স্বাভাবিক হয়ে গেলাম। কোনো জখমের চিহ্ন আমার পেটে পরিলক্ষিত হলো না। আমি বুঝতে পারছিলাম না এমন কেন হচ্ছে। এর মধ্যে সুন্দরের হাসি কানে ভেসে আসলো। বিকট চিৎকার আর হাসি দিয়ে বলল, তুমি চাইলেও মরতে পারবে না। তুমি এসব জানার পর আত্মহত্যার পথে বেছে নেবে, সেটা আমার ভাবনাই ছিল। তাই আত্মহত্যা যেন করতে না পারো সেজন্য তোমাকে এমনভাবে বশ করেছি যে আত্মহত্যার যত চেষ্টাই করো তুমি তাতে সফল হতে পারবে না। সুন্দরের কথাটা শুনে আমার আশার প্রদীপ যেন নিভে গেল হুট করে। কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাকে 7 দিন পর দিবে আর সে সমস্ত শক্তি পাবে, সেটা আমি মানতে পারছিলাম না। নিজের চোখে নিজের সন্তানের দেখেও তার সফলতা আমি কামনা করতে পারছিলাম না মোটেও। চিন্তায় আমার সারা শরীর আরো দুর্বল হয়ে গেল। উঠার শক্তিটাও আমার হচ্ছিল না। নিজের অজান্তে হু হু করে কেঁদে উঠছিলাম। আমার সন্তানের মুখ দেখার আগেই আমি তাকে হারিয়েছি। কলিজায় ফেটে মরুভূমির মতো তপ্ত হয়ে গেছিল। টানা 6 দিন আমি কিছু খাইনি, 1 ফোঁটা পানিও না। এতেও আমার মৃত্যু হয়নি, শুধু শরীরটা দুর্বল হয়েছে। কালকে আমাকে বলি দেওয়ার হবে আর সুন্দর পাবে ক্ষমতা। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না মোটেও। আমার দাসী শিরোমালা আমার পাশে এসে বসে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনার এই হাল আমাকে ব্যথিত করছে। আপনার হাতে কি কোনো উপায় নেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার? আপনি চিন্তা করুন, অবশ্যই কোনো পথ আপনি পাবেন। এ জীবনে না হয় প্রতিশোধ নাই নিয়েই উপায় বের করলেন, তবে রাজামশাইয়ের উদ্দেশ্য সফল হতে আপনি দিবেন না দয়া করে। আমি জানি আপনি বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আপনি চাইলেই এমন কোনো পন্থা অবলম্বন করতে পারেন যাতে করে রাজামশাইয়ের নিকষ্ট
চাওয়া পূর্ণ না হয়। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি জানলে কি করে এসব? সর্বরে মৃত্যুর আগে আমাকে বলে গেছে, আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। শিরোমালার কথায় আমি একটু সাহস পেলাম। অনেকক্ষণ ভাবলাম কিভাবে এর থেকে মুক্তি আমি পাব। ভাবনার শেষ প্রান্তে গিয়ে ফলাফল আসলো যে আমি তো আত্মহত্যা করতে পারবো না, তবে কেউ আমাকে খুন করলে নিশ্চয়ই আমি মৃত্যুবরণ করব। আমি কথাটা ভাবার সাথে সাথে জোর গলায় বলে উঠলাম, শিরোমালা। তলোয়ারটা হাতে নিয়ে আমার গলা। শিরোমালা ভয় পেয়ে গেল, ভীত গলায় জবাব দিল, রানীমা, কি বলছেন এসব? আমি আপনাকে কেন করব এসব? এখন এসব চিন্তা করার সময় না। তুমি দয়া করে দিয়ে আমাকে শিরচ্ছেদ করো, এটা আমার আদেশ। আমি জানি আদেশ অমান্য করার মতো বেয়াদবি তুমি করবে না। আমি মৃত্যুর পর ওদের প্রতিশোধ নিব। শিরোমালা ভয় পাচ্ছিল, তবুও তলোয়ারটা কাপা হাতে নিয়ে পথ চালিয়ে শিরচ্ছেদ করলো। সাথে সাথে আমার মৃত্যু ঘটল। আমার মৃত্যুর পর শিরোমালা এক সাধুকে বলে আমার পুনরায় জাগ্রত করে। আমিও প্রতিশোধের আগুনে জ্বলে উঠি। তবে সে জ্বলন্ত লাভা আমার মধ্যে বেশি দিন ছিল না। সুন্দরের চাওয়া পূরণ হয়নি, সেটা ঠিক, তবে সে পূর্বের বলে কিছু ক্ষমতার অধিকারী হয়। ফলে আমার আত্মাকে সে একটা ভাঙ্গা বাড়িতে বন্ধ করে রেখে দেয়। এত বছর আমি সেখানে দুঃখে দুঃখে মরছিলাম। আজ তোমার একটা ভুলে পুনরায় মুক্তি পেলাম। আমার প্রথম কাজ হলো তাসকিনকে হত্যা করা। তোহা রজনীর কথাগুলো শুনে ঘাবড়ে গেল, ভীত কণ্ঠে বলল, তাসকিনকে হত্যা কেন করতে চাও? কারণ এই তাসকিনই পূর্বজন্মের সুন্দর ছিল। তুমি আমার রূপে কেন দৌড়েছ বলো? আমি যখন যাকে দিয়ে আমার প্রতিশোধ নেব এবং যার শরীরে প্রবেশ করব, তখন সেই রূপ নেব। এখন আমাকে সাহায্য করো। তাসকিনকে খুন করলেই আমার বাচ্চার আত্মা শান্তি পাবে। তোহা দ্বিমত পোষণ করে বললে, এটা আমি কখনোই পারবো না। তাসকিন আমার ছোট ভাইয়ের মতো। রজনী তোহার কথা শুনে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তাসকিনকে করতে সাহায্য না করলে আমি তোমায় করে দিব। আমার বাচ্চা তোমার দম আটকে দিবে। বলে রজনী তোহার গলা চেপে ধরল। দম নিতে তার বড্ড কষ্ট হচ্ছিল। কিছুটা সাহস করে রজনীর হাত ছাড়িয়ে জোরে জোরে দম নিতে লাগলো তোহা। হালকা গলায় বলল, কি করলে তোমার আত্মা শান্তি পাবে আর মুক্তি পাবে? তাসকিনকে খুন করলে, তাসকিনের রক্ত গায়ে মাখলে। কিন্তু পূর্বজন্মের তাসকিন আর এখনের জন্মের তাসকিনের স্বভাব চরিত্র ছাওয়া একদম ভিন্ন। তাহলে কেন সে শাস্তি পাবে? আমার শুধু তার লাগবে, আর কিছু না। আমি তার দিয়ে গোসল করব, সুগন্ধি মিশিয়ে গায়ে ডালবো, তাহলে আমি আমার বাচ্চা শান্তি পাবে। এই বাসার পেছনে যে বটগাছটা আছে, সেখানে একটা প্রদীপ আছে মাটির নিচে পুঁতে রাখা। সেটা এনে আমাকে দিতে হবে। সেটা দিয়ে আমি কোনো আত্মার পক্ষে সেই বট গাছের নিচে যাওয়া সম্ভব না। তুমি শুধু আমাকে প্রদীপটা আনতে সাহায্য করো। তাহা ভীত গলায় বলে উঠল, আমি কখনোই নিজের ছোট ভাইয়ের মৃত্যুতে সাহায্য করতে পারবো না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি আমার ছোট ভাইকে দিতে পারবো না। পূর্বজন্মে যাই হোক, এজন্মে সে নির্দোষ। পূর্বজন্ম দিয়ে এজন্ম বিচার করা ঠিক হবে না, এটা অন্যায়। তুমি যেভাবে বলো আমি সাহায্য করব, তবে কাউকে সাহায্য করতে পারবো না। তোহার কথা শুনে রজনীর রাগটা বেড়ে গেল। পরক্ষণেই তোহাকে শূন্য তুলে মাটিতে আছড়ে ফেলল সে। দৃঢ় কণ্ঠে বলল, তোকে শেষ করে দিব, আর না হয় তোর শরীর থেকে আমি মুক্তি পাবো না। তোকে শেষ করে তোর শরীর থেকে মুক্তি পেয়ে অন্য কোনো শরীরে বর করব, যে আমাকে এ কাজে সাহায্য না
তাকেই শেষ করবো আমি, বলে তোহার গলাটা চেপে ধরল। বাচ্চাটা তোহার উপর ঝাঁপিয়ে পড়ল, আঁচড় দিয়ে রক্তাক্ত করে দিল তার পুরো শরীর। একটা দড়ি এসে তোহার গলা পেঁচিয়ে ধরল, তার সাথে সাথে সে প্যানে ঝুলে গেল। তুর্না তোহার বর্ণনা শুনে আরো কাঁপতে লাগলো। এদিকে আয়েশার দেহটা শূন্য বেশে রয়েছে এখনো। তুর্না মৃদু গলায় তোহাকে বলল, এখন যদি তোহা রজনীকে সাহায্য না করে তাহলে তো সেও মারা যাবে। আর এই মহলের তৈলচিত্রগুলোতে আয়েশার ছবি কেন? তাহলে কি আয়েশা পূর্বজন্মে রজনী ছিল? এমন কিছু না, আয়েশার সাথে রজনীর কোনো সম্পর্ক নেই। তবে রজনী এখন আয়েশার ভেতর প্রবেশ করেছে আর তার রূপ আয়েশার মতো ধারণ করেছে, সেজন্য তৈলচিত্রগুলোতে আয়েশার প্রতিচ্ছবি। তুর্নার ভয় আরো বেশি কাজ করতে লাগলো। তোহার দিকে তাকিয়ে বলল, আয়েশাকে বাঁচাবার কি কোনো উপায় নেই? রজনীকে মুক্ত করতে হলে তো তাসকিন ভাইয়ের মৃত্যু ঘটবে। এদিকে তাসকিন ভাইকে বাঁচাতে গেলে আয়েশার মৃত্যু ঘটবে। এটার থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? তোহার কণ্ঠ বিমর্ষ রূপ নিল। অনিশ্চিত গলায় বলে উঠল, একটা উপায় আছে, তবে সেই উপায়ে কার বলা যায় না। এমনও হতে পারে তাসকিন আয়েশা দুজনের হতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো একজনের হতে পারে, আবার এমনও হতে পারে দুজনেই জীবিত থাকবে। তবে কাজটা যে করবে তারও মৃত্যু ঝুঁকি আছে। এ খেলায় আরও মৃত্যু সংখ্যা বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবে মৃত্যুর আগে চাইলে শেষ উপায়টা কাজে লাগানো যেতে পারে। তুমি কি পারবে তুর্না নিজের জীবন বাজি রেখে কাজটা করতে? তুর্নার ভয়ে বুক কাঁপতে লাগলো। পৃথিবীর সবাই নিজের জীবনকে বড্ড বেশি ভালোবাসে, তুর্নাও তার ব্যতিক্রম না। তবুও খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এ রহস্য যখন ডুবেছি, শেষ চেষ্টা করা যেতেই পারে। বলো কি? তোহা কিছু বলতে নিবে এমন সময় আয়েশার শরীরটা মেঝেতে পড়ে মেঝে শশীর হয়ে ভেতরের দিকে প্রবেশ করলো। পুরো মহলটায় জোরে একটা ঝাঁকুনির সৃষ্টি হলো। তুর্না টাল সামলাতে না পেরে আছড়ে পড়ে গেল। ঠিক এমন সময় তুর্নার পায়ে একটা টান অনুভব করলো। টান এতই জোরে হলো যে তুর্না মেঝে ভেদ করে একটা সুড়ঙ্গে চলে গেল। সে বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, তবে এটা টের পাচ্ছে ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। আচমকা বড় একটা ধাক্কা খেল তুর্না। কোনো একটা খাদে সে এসে পড়ে গেল। চারপাশ থেকে বীভৎস দুর্গন্ধ ভেসে আসছে। গন্ধ তুর্নার পেট ফুলে যাচ্ছে। তোহাকে আশেপাশে কেউ খুঁজে সে পাচ্ছিল না। আর আয়েশা কোথায় আছে সেটা তার জানা নেই। তুর্না একা একা বেশ ভয় পাচ্ছিল। চোখটা বন্ধ করতেও ভয় পাচ্ছে, আবার তাকিয়ে থাকতেও যেন বুক কাঁপছে। মনে হচ্ছে কোনো অন্ধকার কূপে সে পড়ে গেছে। সন্নিকটে কেউ হয়তো ঘুরপাক খাচ্ছে। অনুভব করলেও তার চোখে তা স্পষ্ট হচ্ছে না। এমন সময় জোরালো শব্দ ভেসে আসলো তুর্নার কানে। আয়েশা তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কর্কশ গলায় বলল, বটগাছের সে প্রদীপটা আমি চাই। তুর্না বুঝতে পারছে আয়েশার ভেতরে রজনীর আত্মা কিছুটা ভীত শঙ্কিত। সে এই মুহূর্তে রজনীর কথা না শুনলে হয়তো তারও প্রাণ যাবে। কিছুটা ভীত গলায় বলল, বটগাছটা কোথায়? আমার তো জানা নেই। রজনী হাতটা ইশারা করে পেছন দিকে দেখালো। পেছনের দিকে খানিক দূরে একটা বড় প্রকাণ্ড বটগাছ দাঁড়িয়ে। তুর্না ভয়ে ভয়ে বলল, প্রদীপটা কোথায় পাবো? কর্কশ কণ্ঠ উত্তর আসলো, বটগাছের বড় শিকড়ের শেষ প্রান্তে মাটির নিচে পুঁতে রাখা আছে সে প্রদীপ। তুর্না কিছু বুঝে ওঠার আগে রজনীর কথা মতো সেই বটগাছের কাছে পৌঁছে গেল। চারপাশ থেকে কত শত কান্নার আওয়াজ তুর্নার কানে ভেসে আসছে।
সেটা বলার অপেক্ষা রাখে না। তূর্ণার ভয়ে বুক কেঁপে উঠছিল। হার্টবিটের স্পন্দন দ্বিগুণ থেকে দ্বিগুণ হতে লাগলো। কোনো রকমের সমস্ত সাহস সঞ্চারণ করে বটগাছের নিচ থেকে মাটি খুঁড়ে প্রদীপটা বের করলো। প্রদীপটা হাতে নিতেই তূর্ণার শরীরটা কেঁপে উঠল। সমস্ত শরীর নাড়া দিয়ে উঠল। চোখ মুখ যেন তার জ্বলসে উঠল। অন্ধকার জায়গাটায় আচমকা সূর্যের রশ্মির আগমন ঘটল। সূর্যের রশ্মি এসে তার মুখে পড়ল। রশ্মির লাভা এতটাই প্রখর যে সে জ্বলে যাচ্ছে। মাথাটা সামলাতে সে পারছে না। কি হচ্ছে সেটা তার মাথাটা চরম মাত্রায় ঘুরে গেল। হাতে প্রদীপটা পড়ে গেল। সে সাথে সেও হুঁশ হারালো। এদিকে প্রদীপটা পড়ে যাওয়ার সাথে সাথে মাটিতে একটা বলয় সৃষ্টি হলো। বলয়টা কিছুক্ষণ স্থির থেকে গতিশীল হলো। বলের ঠিক মধ্যবিন্দু থেকে একটা তীব্র আলোর রশ্মি বের হয়ে আসলো। সেখান থেকে তাসকিনের অবয়বের মতো একজন বেরিয়ে আসলো। এই অবয়বটা হলো সুন্দর, যে তার মায়া বলে নিজেকে প্রদীপে আবদ্ধ করেছিল। যেদিনে প্রদীপ মুক্তি হবে সেদিন সে মুক্তি পাবে। এদিকে আয়েশার ভেতরে রজনীর চোখে মুখে ফুটে উঠল প্রতিশোধের লাভা। বাচ্চারা চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। মনে হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে। এ সময়টার অপেক্ষায় ছিল রজনী। আজকে লড়াই হবে দুপক্ষে। এক পক্ষে লড়াই করবে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, অন্য পক্ষ লড়াই করবে নিজের বিলীন হয়ে যাওয়া অস্তিত্ব পুনরায় ফিরে পেতে। তূর্ণার মাথা ব্যথা করতে লাগলো। হালকা করে চোখটা খুলল। আদো আলোতে সে আয়েশার তাসকিনকে দেখলো। আয়েশার পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি রাজকীয় গহনা। তাসকিনের শরীরে রয়েছে রাজাদের সেই ঐতিহ্যবাহী পোশাক। তূর্ণা বুঝতে পারছে না কি হচ্ছে। আয়েশা তাসকিন দিকে এগিয়ে যেতে তাসকিন আয়েশাকে দৌড়ে জোরে উপরে তুলে নিচে থেতলে ফেললো। আয়েশার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরক্ষণে সব স্বাভাবিক হয়ে গেল। আয়েশা পুনরায় আগের রূপে আসলো। তাসকিনের দিকে এগিয়ে যেতে কাটার মতো কিছু একটা আটকে পড়ে তার শরীর ক্ষত বিক্ষত হতে লাগলো। তাসকিন তীব্র কণ্ঠ বলে উঠল, পূর্বজন্মেও তোর জন্য আমার অমরত্ব হাসিলে ব্যাঘাত ঘটেছে। এ জন্ম প্রদীপ থেকে মুক্তি পেয়েও তোর সম্মুখীন হতে হয়েছে। পূর্বজন্মে হয়ে যাওয়ার সকল অন্যায়ের শাস্তি আমি তোকে দিব। আয়েশা কর্কশ কণ্ঠে বলে উঠল, পূর্বজন্মে আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছ। আমার জীবনটা অকালে শেষ করতে হয়েছে। আমার আত্মাটা জব্দ ছিল বহু বছর। এই জন্মে তোমার শিরোচ্ছেদ করে সে রক্ত দিয়ে নিজের সাথে এবং আমার সন্তানের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নেব। বলতে আয়েশার চারপাশে যে কাঁটাগুলো ছিল সেগুলো ধরে দূরে আছড়ে ফেলল। বাচ্চাটা তাসকিনের ঘাড়ে এসে কামড়ে ধরল। আয়েশা নিজের সমস্ত শক্তি দিয়ে কি যেন বিড়বিড় করছিল। এমন সময় তার হাতে একটা তলোয়ার উপস্থিত হলো। সে তলোয়ারটা দিয়ে তাসকিন দিকেই গেল। তাসকিনের কাছে যেতে এসে আয়েশার হাত থেকে তলোয়ারটা নিয়ে বাচ্চাটাকে ধরে দূরে ফেলে দিল আর আয়েশাকে তলোয়ারের আঘাত করতে লাগলো। যখনই তলোয়ারটা আয়েশার গলা বরাবর চালাতে চাইল, ঠিক তখনই আয়েশার তলোয়ারের ধারালো অংশটা হাত দিয়ে চেপে ধরল। আয়েশার হাত কেটে রক্ত নিচে গড়িয়ে পড়ল। সেদিকে ভূমিকম্পের মতো কম্পিত হতে লাগলো। তূর্ণা শুধু নীরবে দর্শক হয়ে সব দেখছিল। আয়েশার শক্তি যেন সব বিলীন হয়ে যেতে লাগলো। চন্দ্রগ্রহণের শেষ সময় যদি তাসকিনের শিরচ্ছেদ না করতে পারে তাহলে প্রতিশোধ নেওয়া আর হবে না। আয়েশার ভেতরে থাকা রজনী নিজেকে যতই বাঁচাতে চাচ্ছিল ততই বিলীন হওয়ার বেড়াজালে আটকে যাচ্ছিল। এদিকে তাসকিন বেঁচে গেলে সুন্দরের আচরণ তার মধ্যে আবার জেগে উঠবে। সে পুনরায় কালো জাদুবিদ্যা দিয়ে নিজেকে অমর করতে চাইবে আর তার অমরত্বের জন্য আরও শত শত মানুষের হবে। আয়েশার দম ভারী হতে লাগলো। তীব্র কণ্ঠে তূর্ণার দিকে তাকিয়ে বলল, তূর্ণা, আমি রজনী, আমাকে সাহায্য করো। এ যুদ্ধে আমার শিরচ্ছেদ হলে আয়েশার মৃত্যু ঘটবে। আমি জানি তুমি এরকমটা চাও না।
তূর্ণার শরীর হিম হয়ে যেতে লাগলো। রজনীকে সাহায্য না করলে সে আয়েশাকে হারাবে, আর রজনীকে সাহায্য করলে তাসকিনকে হারাবে। একেই বলে উভয় সংকটে পড়া। সে কাকে বাঁচাবে বুঝে উঠতে পারছে না। পাশে রজনী ছাটা থুবড়ে পড়ে আছে। তূর্ণার ভাবান্তর হওয়ার আগে রজনী বলে উঠল, দয়া করে আমাকে সাহায্য করো। ভয় নেই, আমি এই যুদ্ধে জয়ী হলে তাসকিনের কিছু হবে না, শুধু তার মধ্যে থাকা সুন্দরের আত্মার বিনাশ হবে। তাসকিনও এ চরম অভিশাপ থেকে মুক্তি পাবে। তূর্ণা চুপ হয়ে দাঁড়িয়ে থেকো না, আমাকে বিশ্বাস করো। চন্দ্রগ্রহণের শেষ সময়ে তাসকিনের শিরোচ্ছেদ করলে সুন্দরের বিনাশ হবে। সময় চলে গেল, আর সুযোগ পাবো না। দয়া করে তাসকিনকে একটু ধরো। তোমার পাশে ধারালো তলোয়ার পড়ে আছে, সেটা দিয়ে তাসকিনকে আঘাত করো। সময় নষ্ট করো না। তূর্ণা নিজেকে সামলে নিল। তেমন কিছু বাবার সময় সে পাচ্ছে না। আয়েশাকে তার বাঁচাতে হবে। তলোয়ারটা হাতে নিয়ে তাসকিনের হাত বরাবর আঘাত করল। হাতে ব্যাঘাত করতেই তাসকিনের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আয়েশা তলোয়ারটা তুলল। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। চন্দ্রগ্রহণের শেষ সময় শুরু হয়েছে। ভূমির কম্পন বাড়তে লাগে। বিদ্যুটে হাওয়ার চারপাশ থেকে আসতে লাগলো। তূর্ণার মাথাটা আবারও ঘুরে গেল। সে মাটিতে পড়ে গেল, আর আয়েশা তলোয়ারটা দিয়ে তাসকিনের গলা ধরল। তাসকিনের গলা আয়েশার শরীর লেপ্টে গেল। চন্দ্রগ্রহণের রীতি ঘটল। পাশে পড়ে থাকা হয়ে গেল। আয়েশা মাটিতে নিস্তেজ হয়ে পড়ে গেল, আর ভিতর থেকে যেন কিছু একটা বের হয়ে আসলো। চারপাশ বেশ আলোকিত। তূর্ণার আয়েশার মাথাটা জিমজিম করছে। কোনো রকম চোখটা মেলে দেখলো তারা মাটিতে শুয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো তাসকিনদের বাসার পাশের রাস্তায় শুয়ে রয়েছে। তাসকিন পাশে বসে আছে। আয়েশা তাসকিনের দিকে তাকাতেই যেন স্বস্তি পেল। শোয়া থেকে উঠে বলল, তুমি বেঁচে আছো? তাসকিন মাথা ঝাঁকিয়ে বলল, এখনো বেঁচে আছি, তবে যা দখল গেছে মনে হয় এটার রেশ বছরখানেক থাকবে। বাড়ির সবাই মৃত তাসকিনকে জীবিত দেখে কি করবে কে জানে। তূর্ণা পাশে বসেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে সব ঠিক আছে। কিন্তু তোহার কথা মনে হতেই তূর্ণা বলে উঠল, তোহা কি বেঁচে আছে? তাসকিন মৃদু স্বরে উত্তর দিল, তোহার ভুল তোহাকে চিরবিদায় নিতে সাহায্য করেছে। সে বেঁচে নেই, আর ফিরেও আসবে না। তারা তিনজনেই উঠে দাঁড়ালো। তাসকিনের বাঁচার বিষয়টা আশেপাশের মানুষের কাছে যেন একটা রহস্য বয়ে আনলো। প্রায় মাসখানেক তাসকিনকে নিয়ে হইচই ঘটল। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়েও গেল। কেটে গেল 3 মাস। আজকে তাসকিনের সাথে আয়েশার বিয়ে পূর্ণ হলো। তূর্ণার মন থেকে ঘটনার রেশ এখনো যায়নি। মাঝে মাঝে সে ঘটনা মনে করলে যেন তার বুক কেঁপে ওঠে। কেটে গেল আরও 2 মাস। রাত তখন 3টা। আয়েশার চোখে মুখে ভয়ার্ত ছাপ নিয়ে উঠে বসলো। তাসকিন আয়েশাকে উঠতে দেখে তাকে ধরে বলল, কি হয়েছে? আয়েশা দম নিয়ে বলল, সে বাচ্চাটাকে স্বপ্নে দেখেছে। তাসকিন মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু হবে না, ঘুমাও। আয়েশা নিজেকে সামলে শুয়ে পড়ল। তবে তার অস্থিরতা কেন জানি কমছিল না। রাত পার হয়ে সকাল হলো। সকালবেলায় রান্নাঘরে যেতেই সে মাথা ঘুরে পড়ে গেল। তাসকিন আয়েশাকে ভাজাখোলা করে ঘরে এনে শোয়ালো। ডাক্তার এসে চেক আপ করে জানালো আয়েশা মা হতে চলেছে। আয়েশা কথাটা শুনে খুশিও হতে পারছিল না। তার মলিন মুখের আড়ালে একটাই কথা কানে বাজছে, তাহলে কি স্বপ্নটা সত্যি হতে চলল? বাচ্চাটা কি আবার আসতে চলল? রজনীর সমাপ্তি হলেও কি আবার শুরু হলো? তাসকিনের কথায় আয়েশার ভাবনায় ছেদ পড়ল। তাসকিন বলে উঠল, এত মলিন মুখে কি ভাবছ? আয়েশা সাবলীল কণ্ঠে জবাব দিল, হয়তো সেখানে ঘটনার সমাপ্তি হয়, সেখান থেকে নতুন ঘটনা শুরু হয়। আয়েশার কথার মানে তাসকিন বুঝে উঠতে পারেনি। পুনরায় বলল, কি হয়েছে? কিছু না,
সব সময় ভাবনার আড়ালেই কিছু কথা রেখে দেওয়া ভালো। আচ্ছা, ঘটনার কি পুনরাবৃত্তি ঘটবে নাকি সমাপ্তি হবে এই রজনীর অসমাপ্ত কাহিনী? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আমার গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।